গেল আমার শখের গাড়িটা আজকে বিক্রি করে দিতে হচ্ছে। আরে তুমিও আজকাল এরকম ন্যাকাপনা নাটক শুরু করলে। মানছি সিরিয়ালে চান্স পাচ্ছ না, তাই বলে সিরিয়ালের নাটক আমাদেরকেই দেখানো শুরু করে দেবে? গাড়িটার জন্য আমার এতটা কষ্ট লাগছে, কারণ আমি প্রথম ইনকাম করে গাড়িটা কিনেছিলাম। তার দিদি এত শখের গাড়ি হঠাৎ বিক্রি করতে যাচ্ছ কেন? ইএমআই দিতে পারছো না নাকি? তবে একটা কাজ করো, আবার তুমি বগল তুলে ভিডিও করা শুরু করো, সব ইএমআই এর টাকা চলে আসবে। আমি জানি এই মুহূর্তটা আমার জন্য খুবই কষ্টকর। মানুষ যে এত কষ্টের মধ্যে এত সুন্দর ভিডিও বানাতে পারে তোমাকে দেখে শিখলাম। আর এই গাড়িটা কিন্তু সোমবারের দিনকার চলে যাবে। বলছি গাড়িটাকে বিক্রি করবে, করো না। এরকম কেঁদে কেঁদে ন্যাকামি করে আমাদেরকে শোনানোর বলার কি দরকার? আমরা কি সিরিয়াল অডিশনের জাজ? আর এই গাড়িটা আমার বর আমার নামে কিনে দিয়েছিল, ও খুব ভালোবেসে গাড়িটা আমাকে দিয়েছিল। এই দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি তুমি বললে নিজের টাকায় কিনেছি। আমি প্রথম ইনকাম করে গাড়িটা কিনেছিলাম। এখন বলছো আবার বর কিনে দিচ্ছে, ঠিক বুঝলাম না। নাটক করো যা, নাটকটা ঠিকঠাকই হচ্ছিল, বাট স্ক্রিপ্ট একটু গড়বড় হয়ে গেল, তাই না? অনেকে বলবে চোখের জল দেখে ভিউ কামাচ্ছিস, ওরকম কোনো কিছুই না। কিন্তু দিদি আমরা তো কেউই কিছু বলিনি। ও চোরের মন বোচকা কাঁদে। আমি অনেক কষ্ট করে এই গাড়িটা কিনেছিলাম। আবার বলছো তুমি কিনেছো? একটু আগে তো বলে তোমার বর কিনে দিয়েছে। বলছি গাড়ি বিক্রি করবে, পরে আগে ডিসাইড করো কে কিনেছিলে। অনেক মানুষ আমাদের এমন ভাবে পেছনে লেগেছে যে কি আর বলবো। কেন দিদি, লোকে কি করছে? তোমার গাড়ির চাকার হাওয়া ফেলে দিচ্ছে নাকি বারবার? অনেকে তো এটাও ভেবে নেবে হয়তো আমি কিস্তি শোধ করতে পারছি না, কিস্তি দিতে পারছি না। কে বলছে? কে ভাবছে? আমি জানি না তো। যে যেটা ভাবছো ভেবে নাও, আমি এখন কিছুই বলতে চাই না। তুমি না বললে মানুষ এরকমই ভাববে। আর আমরা তো কখনোই তোমাকে এরকম কিস্তি এসবের কথা বলিনি। তো তুমি কেন আকবাড়ি বাড়ি বলছো? হ্যাঁ, চোরের মন বোচকা কাঁদে। বাবার বাড়ি এসেছিলাম মাকে দেখতে, মাকে শেষবারের মতো গাড়িটা দেখাতে। দিদি তুমি আগে ডিসাইড করো, মাকে দেখতে এসছো না গাড়ি দেখাতে এসছো? আবার গোবর লেপাটাকে দিদি জিজ্ঞেস করছে হচ্ছে ভিডিও? হ্যাঁ দিদি ভিডিও হচ্ছে, তুমি করো, গোবর লেপো, আমরা দেখতে পাচ্ছি। ঘর দৌড় কি অবস্থা, তার জন্য আমি কিন্তু নেতা দিয়ে ভালো করে গোবর দিয়ে ঘরটা লেপে দিচ্ছি। খুব ভালো, ভিডিওর জন্য হলো একটা কাজের কাজ করছো, তার সাথে আরেকটা জিনিস করতে পারো। ওই গাড়িটাকে বেচো, বেচে যেই টাকা আসবে ওটা দিয়ে একটু নিজের মা বাবার বাড়িটাকে একটু পারলে মেরামত করে একটু ঠিকঠাক করে দাও। যেটা বললাম সেটা একটু করো, লোকে ভালো বলবে। কষ্ট করে ভগবান সেজে লোকের মন জয় করতে লাগবে না। যাই হোক, রোস্টার আমি বেশি জ্ঞান দিয়ে লাভ নেই, লোকে আবার ভালো ভাবতে শুরু করবে আমাকে। আমি ভাই বিশাল খারাপ, কিন্তু টিয়া দিয়ে এর থেকেও বেশি খারাপ। কারণ সব বললো গাড়িটা কেন বিক্রি করছে সেটা বললো না, কি বলবো। যাই হোক, ভিডিওটা কিন্তু এখানে এন্ড করছে। ভিডিও কিন্তু সম্পূর্ণ মজা করেই বানিয়েছি, মজা করেই ভিডিও বানাই। তো ডোন্ট টেক এনিথিং সিরিয়াস, দিস ভিডিও ইজ অনলি ফর এন্টারটেইনমেন্ট পারপাস। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার ভিডিও গাইজ দেখতে থাকো। আমার